পর্যটক আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকার মগবাজার রেল ক্রসিংয়ের উপরে যে এলিভেটেড এক্সপ্রেস সেটি দেখাচ্ছি। এলিভেটেড এক্সপ্রেসের কাজের অগ্রগতি আজকে হচ্ছে 17 সেপ্টেম্বর 2024। দেখাচ্ছি ঢাকার যে মগবাজার রেল ক্রসিংয়ের পাশেই আপনার হচ্ছে যে বড় একটি কাজ চলছে। মগবাজার থেকে হচ্ছে মালিকবাগ রেল ক্রসিং পর্যন্ত বিশাল যেই কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের অবস্থা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ফিলারগুলো দাঁড়িয়ে রয়েছে এবং হচ্ছে দাঁড়ানো হয়ে গেছে। অনেকগুলো ফিলার তৈরি হয়েছে এবং হচ্ছে সেই ফিলারের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি। এবং কারণ বাজার থেকে যে এই রাস্তাটি এসেছিল এবং এলিভেটেড এক্সপ্রেস, আপনারা জানেন কারণ বাজার পর্যন্ত হচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেসটি তৈরি হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেই কারণ বাজার 7 রাস্তা থেকে যেই কারণ বাজার পর্যন্ত যেই ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপরে অনেক জ্যাম দেখা যাচ্ছে এবং হচ্ছে যেই কাজটি অসমাপ্ত ছিল, আমরা দেখেছিলাম যে হচ্ছে এই ফ্লাইওভারের কিছু কাজ অসমাপ্ত ছিল, সেই অসমাপ্ত কাজগুলো আবার শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে খুব সন্নিকটে, আপনার হচ্ছে রেল ক্রসিংয়ের সন্নিকটে কারণ বাজার থেকে আসার পথে যেই কাজ হচ্ছে, সেই কাজটি আবার পুনরায় চালু করেছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এই পুনরায় চালু করার মাধ্যমে যে হচ্ছে এই বছর এখানে এই কারণ বাজার থেকে হচ্ছে মালিকবাগ রেল ক্রসিং পর্যন্ত যেই কাজটি, সেই কাজটি শেষ করার যেই প্রতিশ্রুতি রয়েছে, সেটি হয়তো শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে এই কাজটি শেষ হওয়ার আগ মুহূর্তে যেটি হচ্ছে যে এটি চীন, নেপাল এবং ভুটান, এই 3টি দেশের কাছ থেকে হচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে। এই 3টি দেশের তাদের সমন্বয়ে যে তাদের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট নড়াচড়ার কারণে বাংলাদেশ সরকারের কারণে, কিছু একটা কারণে তারা কাজটি দীর্ঘদিন পর্যন্ত বন্ধ ছিল, আবার হয়তো তারা চালু করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ চলছে এবং কারণ বাজার যে একটি হচ্ছে ক্রসিং কিংবা হচ্ছে ওভারপাস এবং অনেকগুলো ইউলুপ কারণ বাজার থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে, লালবাগ হয়ে এবং চকবাজার হয়ে আমরা জানি যে এই এলিভেটেড এক্সপ্রেসটি চলে যাবে হচ্ছে একেবারেই কেরানীগঞ্জের কদমতলী পর্যন্ত, সেই রাস্তাটি। তো আমরা দেখতে পাচ্ছি আসলে এই রাস্তাটি, এই এলিভেটেড এক্সপ্রেসটি যদি তৈরি হয়ে যায়, তাহলে ঢাকা শহরের যেই হচ্ছে তীব্র যানজট, সেই যানজটগুলো অনেকটা কমে যাবে। আমরা দেখাচ্ছি, আপনারা যারা আমাদের এই travelpost24.com পেজে রয়েছেন, আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আপনারা সেইভাবে আমাদের এই পেজে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন সময় হচ্ছে সুন্দর সুন্দর তথ্য দেওয়ার জন্য। এবং আপনাদের আশপাশে যদি কোনো পর্যটনের এই ধরনের কোনো তথ্য থাকে, দেখানোর মতো কোনো তথ্য থাকে, তাহলে আপনারা আমাদেরকে জানাবেন এবং আমরা চলে যাব সেখানে এবং কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই রেল ক্রসিংয়ের উপরে যেই কাজগুলো, সেই কাজগুলো চলমান রয়েছে। এবং আমরা যদি আরেকটু দেখাই যে হচ্ছে মগবাজার থেকে মালিবাগ যাওয়ার পথে সেই ফিলারগুলো তৈরি হয়েছে এবং হচ্ছে সেই ফিলারের আমরা দেখেছি যে মালিবাগ রেল ক্রসিং পর্যন্ত সেই ফিলারগুলো, অনেকগুলো ফিলার তৈরি হয়ে গিয়েছে। আসলে এভাবে যদি এগিয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশ উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ হিসাবে হচ্ছে খুব শীঘ্রই হচ্ছে পরিণত হবে। এবং আমরা জানি যে বর্তমান যেই নতুন সরকার রয়েছে, তারা যদি হচ্ছে সচল থাকে এবং সচেষ্ট থাকে, তাহলে এই মেগা প্রকল্পগুলো খুব সহজেই হচ্ছে তাড়াতাড়ি শেষ হবে এবং জনসাধারণ, বাংলাদেশের জনগণ সেগুলো হচ্ছে আলোর ছায়া পাবে এবং সেই সুবিধা পাবে। তো সেই আশা প্রত্যাশা করে আজকে হচ্ছে 17 সেপ্টেম্বর 2024 সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছে। এবং এই রেল লাইনের মাধ্যমে একসময় এখানে একটি রেল লাইন ছিল, এখন এটি 2টি ব্রডগেজ রেল লাইন তৈরি করা হয়েছে। এই রেল লাইনের মাধ্যমে বাংলাদেশের রেল ব্যবস্থারও চেঞ্জ হবে, সেই আশা প্রত্যাশা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।